সবকিছুরই শেষ বা অন্তিম থাকে, কিন্তু বলতে পারবেন পৃথিবীর শেষ রাস্তা কোনটি? এই শেষ রাস্তা কোথায় গেছে বা এই সম্পর্কে বিশেষ কিছু কি জানা আছে আপনার? আপনার মনেও যদি এই ধরনের কৌতূহল হয়ে থাকে, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। একাধিক কারণে এই দেশ গোটা বিশ্বের কাছে পরিচিত। এই দেশেই এমন একটি রাস্তা রয়েছে যেটি পৃথিবীর শেষ রাস্তা হিসেবে পরিচিত। এই রাস্তা শেষ হলে আপনি শুধুই দেখতে পাবেন সমুদ্র বা হিমবাহ। এছাড়া ওই রাস্তার শেষে আর কিচ্ছু নেই। এই রাস্তাটি পরিচিত E69 হাইওয়ে নামে। পৃথিবীর শেষ প্রান্তের সাথে এই রাস্তাটি যুক্ত করে নরওয়ে দেশকে। পৃথিবীর সবথেকে দূরবর্তী বিন্দু হলো উত্তর মেরু। পৃথিবীর শেষ প্রান্তকে নরওয়ে যুক্ত করে এই E69 হাইওয়ে। বলা হয়ে থাকে এই রাস্তাটি এমন প্রান্তে শেষ হয় যেখানে আপনি সামনে এগিয়ে যাওয়ার পথ আর দেখতে পাবেন না। আর এই রাস্তা ভ্রমণ করতে হলে আপনাকে যেতে হবে দল বেঁধে। শুধুমাত্র দল বেঁধে গেলেই এখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই রাস্তার চারপাশে ঘন বরফের চাদর জড়িয়ে রয়েছে কয়েক কিলোমিটার পর্যন্ত। বহু মানুষ এর আগে এই রাস্তায় নিখোঁজ হয়ে গিয়েছেন। এই জায়গাটির দিন এবং রাতের তাপমাত্রা সম্পূর্ণভাবে আলাদা। এই রাস্তাটি উত্তর মেরুতে অবস্থিত হওয়ায় শীতকালে 6 মাস এখানে সূর্যের আলো থাকে না। শীতকালে এখানে দিন নেই আর গ্রীষ্মকালে এখানে রাত নেই। শীতকালে এই জায়গায় তাপমাত্রা নেমে যায় -43 ডিগ্রি সেলসিয়াসে। এমনকি গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 0 ডিগ্রির আশেপাশে। সবকিছুরই শেষ বা অন্তিম থাকে, কিন্তু বলতে পারবেন পৃথিবীর শেষ রাস্তা কোনটি? এই শেষ রাস্তা কোথায় গেছে বা এই সম্পর্কে বিশেষ কিছু কি জানা আছে আপনার? আপনার মনেও যদি এই ধরনের কৌতূহল হয়ে থাকে, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। একাধিক কারণে এই দেশ গোটা বিশ্বের কাছে পরিচিত। এই দেশেই এমন একটি রাস্তা রয়েছে যেটি পৃথিবীর শেষ রাস্তা হিসেবে পরিচিত। এই রাস্তা শেষ হলে আপনি শুধুই দেখতে পাবেন সমুদ্র বা হিমবাহ। এছাড়া ওই রাস্তার শেষে আর কিচ্ছু নেই। এই রাস্তাটি পরিচিত E69 হাইওয়ে নামে। পৃথিবীর শেষ প্রান্তের সাথে এই রাস্তাটি যুক্ত করে নরওয়ে দেশকে। পৃথিবীর সবথেকে দূরবর্তী বিন্দু হলো উত্তর মেরু। পৃথিবীর শেষ প্রান্তকে নরওয়ে যুক্ত করে এই E69 হাইওয়ে। বলা হয়ে থাকে এই রাস্তাটি এমন প্রান্তে শেষ হয় যেখানে আপনি সামনে এগিয়ে যাওয়ার পথ আর দেখতে পাবেন না। আর এই রাস্তা ভ্রমণ করতে হলে আপনাকে যেতে হবে দল বেঁধে। শুধুমাত্র দল বেঁধে গেলেই এখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই রাস্তার চারপাশে ঘন বরফের চাদর জড়িয়ে রয়েছে কয়েক কিলোমিটার পর্যন্ত। বহু মানুষ এর আগে এই রাস্তায় নিখোঁজ হয়ে গিয়েছেন।